দেশে একদিকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো, অন্যদিকে হঠাৎ করেই কক্সবাজার সফরে জাতীয় নাগরিক পার্টির 5 নেতা। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনার সমালোচনা, সৃষ্টি হয় কৌতূহল। এমনকি গুঞ্জন ওঠে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করছেন তারা। যদিও পরে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলের এই শীর্ষ নেতারা। তবে দলের এই শীর্ষ নেতাদের কক্সবাজার সফর নিয়ে কিছুই জানতো না এনসিপি। বুধবার এনসিপির শীর্ষ 5 নেতাকে আলাদা চিঠিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাদের দেয়া চিঠিতে বলা হয়, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের 5 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে জানানো হয়নি। এতে আরো বলা হয়েছে, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এর আগে ঐতিহাসিক 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসের দিনে এনসিপির 5 শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। ওই দিন বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের বিজি 433 ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে। কেউ কেউ দাবি করেন, ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গিয়েছেন। তবে বৈঠকের খবরের কোনো সত্যতা মেলেনি। এনসিপি নেতাদের কেউ কেউ দাবি করেন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এছাড়া বৈঠকের খবর গুজব বলেও জানান তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।